কি 2টা টাকা খরচ করতে পারবেন? অনলি 2 টাকা বা 2 দিরহাম বা $2, আপনি যে দেশে আছেন সে দেশে 2 টাকা আপনি খরচ করতে পারবেন? আপনি কি 2 রাকাত নামাজ পড়তে পারবেন অন্তত? আপনি কি কোরআন কারীমের সবচেয়ে ছোট সূরার মধ্যে যে সূরাটি রয়েছে সূরা ইখলাস, এই সূরাটিকে আপনি তিলাওয়াত করতে পারবেন? অত্যন্ত সহজ মনে হয়েছে 2 টাকা দান খরচ করা, 2 রাকাত নামাজ পড়া, সূরা ইখলাস তিলাওয়াত করা, এর চেয়ে সহজ আর কোনো আমল হতে পারে না। হ্যাঁ দর্শক, আমি সেটাই বলছি। পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন তথা আখেরি 10 দিন লাইলাতুল কদর যে দিনগুলোতে রয়েছে সে দিনগুলো আমাদের সামনে। মক্কাতুল মুকাররমার ইমাম আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ উনি এই ফর্মুলা দিয়েছেন বলে আমি জেনেছি অনলাইনের মাধ্যমে, যে মাহে রমজানের শেষ 10 দিন আপনার জন্য সবচেয়ে সহজ আমল, আপনি শুধু 2 টাকা করে দান করেন। যদি কোনো একটা দিন লাইলাতুল কদরের ভিতরে আপনার দানটা পড়ে যায়, তাহলে আপনি 1000 মাস দান করার সওয়াব পেয়ে যাবেন, 84 বছর দান করার সওয়াব পেয়ে যাবেন। আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়ুন, এক্সট্রা নফল, যেটা ফরজ নামাজের পর, জরুরি নামাজগুলোর পরে 2 রাকাত এক্সট্রা নফল নামাজ পড়ুন শেষ 10 দিন। যদি লাইলাতুল কদরের ভিতরে সেই 2 রাকাত পড়ে যায়, তাহলে আপনি 1000 মাস নফল পড়ার সওয়াব পেয়ে যাবেন, আপনি 84 বছর নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। আপনি মাত্র 2 মিনিট খরচ করে আপনি সূরা ইখলাস পাঠ করুন, আল্লাহ তাআলা যদি সেটা আপনাকে এমন নিয়ামত দিতে পারেন, যদি সেটা লাইলাতুল কদরের ভিতরে পড়ে যায়, তাহলে আপনি 1000 মাস সূরা ইখলাস পড়ার সওয়াব পেয়ে যাবেন। আপনি বেশিতে 2000 টাকা দিতে পারেন, 2 লক্ষ টাকা দিতে পারেন, আপনি বেশিতে 200 রাকাত পড়তে পারেন, আপনি গোটা কোরআন তিলাওয়াত করতে পারেন। আমি আপনাকে সবচেয়ে ছোটটা বলেছি, অনেক সহজ আল্লাহকে রাজি করা। আমরা যেন গাফেল না হই। নবীজি বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলহি, যে ব্যক্তি ভালো কাজে কাউকে পথ দেখায় সে ওই কাজ করার সওয়াব পাবে। তাই আমরা এই মেসেজটি শেয়ার করে দেব, যাতে আমাদের প্রিয়জনরা এই ছোট্ট ছোট্ট আমল লাইলাতুল কদরের রাতে করে এবং অনেক বড় নিয়ামত পাওয়ার সুযোগ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ 10 দিন একেবারে ওনার লুঙ্গিকে শক্ত করে পরে, হাদিস এসেছে নবীজি নিজের কাপড় মোবারককে শক্ত করে গিট মেরে ইবাদত করতে নামতেন এবং পরিবারকে রাত্রে জাগিয়ে দিতেন, সারা রাত ইবাদত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে ঈমানের সাথে, একনিষ্ঠতার সাথে, আল্লাহ পাক তাকে অতীতের সব গুনাহগুলো মাফ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।